নমস্কার। তোমাদের জন্য বেশ কিছু আপডেট রয়েছে। তো আজকের আমি এই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমাদের প্রথম আপডেট হচ্ছে WBCS প্রিলিমিনারি এক্সাম 2024 সালের এই পরীক্ষার ডেট চেঞ্জ হবে কিনা এটা নিয়ে, আর কবে নাগাদ পরীক্ষা হতে পারে সে বিষয়টা। তার সাথে আমি তোমাদের সাথে আলোচনা করব WBP কনস্টেবল 2024 সালের যে পরীক্ষাটা হয়ে গেছিল সেই পরীক্ষাটা কি বাতিল হতে পারে, এই ধরনের একটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেপার মারফত জানতে পারছি। আদতে কি হতে চলেছে সেই বিষয়টা তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করে নেব। তো দেখো, আমাদের যেটা খবর উঠে আসছে যে WBCS প্রিলিমিনারি এক্সাম যেটা আমাদের 14ই জুন হওয়ার কথা ছিল, ঠিক আছে, এই মাসের 14 তারিখে হওয়ার কথা, সেটা কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, তো 99% ক্ষেত্রেই সম্ভাবনা রয়েছে। কেন রয়েছে সেটা একটু তোমাদের জানিয়ে দেই। তো তোমরা জানো মিসলেনিয়াস এক্সাম এটার কিন্তু আমাদের ডেট বাড়ানো হয়েছিল। কেন বাড়ানো হয়েছিল এক্সামের ফর্ম ফিল আপের কারণ? কারণ আমাদের বর্তমান সরকার, তারা সরকারের ক্ষমতায় আসার আগেই জানিয়েছিল যে তারা সরকারি চাকরির পরীক্ষাতে বয়সের ক্ষেত্রে 5 বছর ছাড় দেবে। তাহলে এক্ষেত্রে যেহেতু তারা ছাড় দিচ্ছে, ওটাও কিন্তু মিসলেনিয়াস পরীক্ষা নতুন বিজ্ঞপ্তি, এটাও তোমাদের হচ্ছে WBCS পিলি 2024 সালের বিজ্ঞপ্তি। তাহলে এক্ষেত্রে কেন তারা বয়সে ছাড় দেবে না? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু সবার মধ্যে উঠে আসছে। তো তার জন্য সরকার কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, বা PSC এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে যে WBCS প্রিলিমিনারি 2024 সালের এই পরীক্ষাটাতেও কিন্তু নতুন করে ফর্ম ফিল আপের একটা সুযোগ দিতে পারে। নতুন করে যদি ফর্ম ফিল আপ শুরু হয়, তাহলে মোটামুটি ধরো 20 দিনের মতো যদি ফর্ম ফিল আপ চালু হয়, 20 দিন যদি ফর্ম ফিল আপ হয়, তারপরে সেটা প্রসেসিং হবে। আমরা জানি যে 4ই জুন থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার কথা ছিল। তো সেটা সম্ভবত PSC তাদের নোটিফিকেশন দিয়ে জানাবে, এমনটাই জানা যাচ্ছে যে পরীক্ষাটা কিছুটা পিছাতে পারে। ঠিক আছে, এই কারণটা কি, যে না 5 বছর বয়সের ছাড় দিয়ে যারা তাদের বয়স ওভার হয়ে গেছিল তাদেরকে একটা পরীক্ষায় বসার সুযোগ কিন্তু দেওয়া হতে পারে। যেহেতু মিসলেনিয়াস পরীক্ষাতেও কিন্তু 2024 সালের মিসলেনিয়াস পরীক্ষাতেও কিন্তু যারা বয়স পাড়িয়ে গেছে তাদের জন্য এক্সেস সময় দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করানো হয়েছে। তবে এক্ষেত্রেও এটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো কবে নাগাদ পরীক্ষা হতে পারে এটা তোমাদেরকে জানিয়ে দেই। পরীক্ষাটা হতে পারে মোটামুটি ধরে নাও 1 মাস, জুন জুলাই আগস্টের দিকে পরীক্ষা হতে পারে। ঠিক আছে, আগস্ট সেপ্টেম্বরের দিকে আমাদের কিন্তু এই WBCS এর পিলি পরীক্ষা হতে পারে। এটা মোটামুটি সম্ভাব্য ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার আসি WBP কনস্টেবল 2024। এটা অনেকেই বলছে এক্সামটা বাতিল হতে পারে। আসলে কি হয়েছে সেটা একটু তোমাদের জানিয়ে দেই। তোমরা জানো প্রত্যেকে, যেটা কোর্টে কেস চলছে, কি চলছে, কেন চলছে, যে আমাদের আইনজীবীরা বলেছে যে হরিজেন্টাল রিজার্ভেশন মানা হয়নি। তো কোর্ট জানাচ্ছে, PRB বোর্ডকে জানিয়েছে তারা যদি চায় পুরো বিষয়টি বিবেচনা করতে পারে, এমনকি চাইলে তারা পরীক্ষাটা বাতিলও করতে পারে। এটা কিন্তু কোর্ট জানিয়েছে। ঠিক আছে, তখন আইনজীবী জানায় যে 2009 সালে কি হয়েছিল, যখন প্রাইমারি এক্সামিনেশন হচ্ছিল বামফ্রন্ট সরকার থাকাকালীন, সে সময় যখন সরকার চেঞ্জ হয়ে গেল 2011 সালে, সে সময় পরবর্তী সরকার আসার পর তারা কিন্তু পূর্ববর্তী গভর্নমেন্টের নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে আর অস্বীকৃত হয়। তো এই জন্য একটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশাল একটা সমস্যার সৃষ্টি হয়। তো এই ধরনের সমস্যা কিন্তু আইনজীবীরা চাইছেন না। তারা চাইছেন যে এই প্রসেসটা কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হোক। এবং তিনি আইনজীবী জানান যে সুপ্রিম কোর্টেরও বেশ কিছু পর্যালোচনা রয়েছে, বিবেচনা রয়েছে, যে শুধুমাত্র সরকার পরিবর্তন হয়ে যাওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু ব্যাঘাত ঘটানো উচিত নয়। ঠিক আছে, ব্যাঘাত ঘটানো যাবে না। তো কোর্ট জানিয়েছে যদি কোনো রকম ইললিগালিটিস থেকে থাকে, কোনো রকম যদি অনিয়ম বেনিয়ম হয়ে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষা বাতিল হতেও পারে। ঠিক আছে, যদি সেরকম কোনো ব্যাপার না থাকে তাহলে কিন্তু এই পরীক্ষাটা বাতিল হবে না। আর রাজ্যকে জানাতে বলা হয়েছে। কোর্ট একটা সময় দিয়ে বেঁধে দিয়ে বলেছে তারা কি এই পরীক্ষাটা নতুন করে নিতে চায় নাকি মেধা তালিকাটা শুধুমাত্র সংশোধন করতে চায়, এই সম্পর্কে স্পষ্ট অবস্থান কিন্তু রাজ্য সরকারকে দিতে বলা হয়েছে। তো আগামী 8ই জুন নতুন সরকার, আগামী 8ই জুন, ঠিক আছে, 8 জুনে নতুন সরকার কিন্তু এই ধরনের এই সংক্রান্ত নতুন সরকার এই ধরনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এই টোটাল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ। তোমাদের জানিয়ে রাখি প্রায় 12,000 কিন্তু নিয়োগ হওয়ার কথা রয়েছে। তো এটা কিন্তু টোটালটাই নির্ভর করছে এই কোর্টের অর্ডারের উপরে। আর একটা বিষয় তোমাদেরকে জানাই, আমি আমার এই চ্যানেলে তোমাদের জন্য হার্ড জিকে চ্যালেঞ্জ শুরু করতে চলেছি। হার্ড জিকে চ্যালেঞ্জ, যেখানে বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় আসা কঠিন জিকে গুলো তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে বিভিন্ন চ্যানেল থেকে সহজ জিকে গুলো বারবার তোমরা পেয়ে যাও, তার জন্য তোমরা আগ্রহ হারিয়ে ফেলো। তো আমি 25টা করে তোমাদেরকে সেট আকারে দিব। তো 25টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো অ্যান্সার দিতে পারছো, ঠিক আছে, সেটা আমার কমেন্ট করে জানাবে। তোমরা যদি এখানে 20টা পেরে যাও তাহলে ভাববে তোমাদের জিকে প্রিপারেশন কিন্তু খুব ভালো পর্যায়ে রয়েছে, খুবই ভালো পর্যায়ে রয়েছে, তোমরা পরীক্ষা কিন্তু অবশ্যই ক্র্যাক করবে। আমি এমন এমন প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব যেগুলো কিন্তু টাফ প্রশ্ন, যেগুলো সবার পক্ষে সম্ভব নয়। মাত্র 10% স্টুডেন্টরা কিন্তু সেই প্রশ্নের উত্তর সলভ করতে পারবে, সেগুলো কিন্তু বিগত বছরে পরীক্ষায় এসেওছে। তো এই জন্য তোমরা এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।